নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথা নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। অনেক দিন পর আপনাদের সাথে আবার একটা নতুন ব্লগ শেয়ার করছি। মাঝে তো প্রচণ্ড গরম পড়েছিল, আর আপনারা তো সবাই জানেন আমার মাইগ্রেনের প্রবলেম আছে, যে কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি। তার মধ্যে তো হাজার একটা সমস্যা। তো মাঝে মধ্যে যদি আমি গ্যাপ দিই তাহলে ভাববেন আমার শরীর খারাপ, না হয় কোনো রকম সমস্যা হয়েছে। আমি অবশ্যই আপনাদেরকে আপডেট দিয়ে দেব। যাই হোক, নতুনভাবে নতুন একটা সকালে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। আমারও খুব ভালো লাগছে। অনেক দিন ভিডিও করা হয় না, মনের ভিতরে খুব আনচান করছিল যে কিছু একটা শেয়ার করি না তোমাদের সাথে। আর তোমাদের সাথে অনেক দিন হলো কথা বলি না, গল্প করি না। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আজকে ব্রেকফাস্টে আমি করব ডালিয়া আর ছোলার ডাল দিয়ে আর সবজি দিয়ে ডালিয়াটা বানাচ্ছি। দারুণ হয়েছিল খেতে। আর আমি যেহেতু এখন ওয়েট লস জার্নিতে আছি, সেই জন্য এই সমস্ত খাবারগুলোতে না আমার খুব ভালো অভ্যাস হয়ে গেছে। মামামের পাপা নিয়ে এসেছিল কচুরি, তো কচুরি মামামকে আর মামামের পাপাকে দিয়ে দিলাম। আর এদিকে বোতলগুলোতে জল ভরে আজকে রান্নার প্রিপারেশনটা করে নিচ্ছি। তার আগে এই এত গরমে যেটা আমাদের রোজ নিতে হচ্ছে সেটা হচ্ছে ডিটক্স ওয়াটার। লেবু, একটু শসা, একটু গাজর আর অনেকটা পুদিনা পাতা আর আদাটা পরে দিয়েছিলাম। তো এটা প্রায় 2-3 ঘন্টা ভিজবে, তারপরে আমি আর মামামের বাবা 2 গ্লাস করে খেয়ে নেব। আর এদিকে দেখুন এই সাইডটাতে আমি খুব ভালোভাবে গুছিয়েছি। অনেক দিনের স্বপ্ন ছিল এইভাবে রান্নাঘরটা গোছাবো। আর এই তেলের বোতল দুটো নিয়েছি। তোমরা অনেকেই বলেছো কোথা থেকে নিয়েছি, তো আমি মিশো থেকে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আজকে করব হচ্ছে গন্ধরাজ কাতলা। রেসিপিটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই কাতলা মাছগুলোকে আনতে বলেছিলাম যে একটু বড় বড় দেখে কাতলা মাছ নিয়ে আসার জন্য। পেটির মাছ হলে বেশি ভালো হতো, তবে ঠিক আছে। আমার শ্বশুরমশাই বলতেন জানো তো, যে মাছ যত ধোয়া হবে তত ভালো টেস্ট হবে। তো সেটাই আমি ফলো করি। আর এদিকে মাছগুলো ধোয়া হয়ে গেছে। আমি ম্যারিনেশনটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব এই গন্ধরাজ লেবুর ওপরের এই সবুজ অংশটা। সাদা অংশটা দিলে কিন্তু তিতে হয়ে যাবে। সবুজ অংশটা দেব। আর কিছুটা গন্ধরাজ লেবু আমি চিপে দিয়েছি। এবার এটাকে প্রায় আধ ঘন্টা মতন আমি মাখিয়ে রেখে দেবো, যাতে ওই গন্ধটা মানে মাছের মধ্যে চলে যায়। তো এইভাবে মাখিয়ে রেখে দেবো। তারপর বাকি কাজ করে তারপরে আমি রান্নাটা বসাবো। রুবিনা আমাকে কমেন্ট করেছে, রূপকথা কেমন আছো? খুব ভালো লাগলো তোমার ভিডিওটা। আর তোমাকে আগের থেকে খুব মিষ্টি দেখতে হয়ে গেছে গো, মাম্মাম অনেক বড় হয়ে গেছে। তো থ্যাংক ইউ রুবিনা, এইভাবে আমার পাশে থেকো। বিশেষ করে কি জানো তো, যখন তুমি ওয়েট লস করবে না, তখন তোমার ভিতর থেকে যে টক্সিনগুলো আছে সেগুলো বার হয়ে যাবে। আর যে কারণে তোমার নিজেকে অনেক হালকা মনে হবে এবং মনের ভিতর থেকে কনফিডেন্স ফিল হয়। মাধবী আমাকে কমেন্ট করেছে, তুমি রান্নাঘরের শিল নোড়াটা কোথায় রাখো দেখিও ব্লগে। অবশ্যই দেখাবো। তাছাড়াও আমি একটু বলে দিই, আমার যে বেসিনের নিচটা আছে তার সামনেটাতেই আমি শিল নোড়াটা রাখি, আর ওখান থেকে আমার নিতেও খুব সুবিধা হয়। ঋতুশ্রী আমাকে কমেন্ট করেছে যে দিদি তুমি এই মিউজিকটা কোথা থেকে ইউজ করো একটু বলবে? হ্যাঁ অবশ্যই, কেন বলবো না। এটা কিন্তু একদম ইউটিউবের নিজস্ব মিউজিক। করে এখন ওপরে ঘরে আসলাম। আর আমি বেশ কিছু গাছ তো কিনেছি, সেগুলো আপনাদের সাথে আমি দেখিয়েছি। তো তবে টব কিনেছি, টবে আমার বসানো হয়ে গেছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এখন আজকে যেহেতু লোকনাথ বাবার জন্মদিন, মানে লোকনাথ বাবার পুজো, সেজন্য লোকনাথ বাবাকে খুব ভালোভাবে আজকে একটু পুজো টুজো দিয়ে নেব, দিয়ে তারপরে গিয়ে রান্নাটা বসাবো। তো স্নান করেছি, তো এখন মনে হচ্ছে একটু রিল্যাক্স লাগছে। আর একটু পরে রান্নাঘরে গেলে আবার আমি ঘেমে যাবো, আবারও আমাকে স্নান করতে হবে। তো চলো আগে তোমাদেরকে গাছগুলো দেখাই। এই সাইডের টবগুলো দেখো কত ভালোভাবে আমি রেখে দিয়েছি। আর এই টবগুলো নেওয়ার একটাই কারণ হচ্ছে অনেকটা মাটি ধরে এবং বারবার গাছে মাটি দেওয়ার প্রয়োজন হয় না। জিজি প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট সমস্তটাই রেখে দিয়েছি। তারপর ঠাকুর ঘরে এসে আমি ভালোভাবে পুজোটা দিয়ে নিয়েছি। আর আমার গাছে যা ফুল ফোটে আমার সিংহাসন ভরে যায়। তারপরে চলে আসলাম রান্নাঘরে, বাকি রান্নাটা কমপ্লিট করব। মৌ দিদিভাই আমাকে কমেন্ট করেছে, সব মিলিয়ে দারুণ লাগলো আর জিনিসগুলো খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ গো, এইভাবে আমার পাশে থেকো। আমাদের ঘর পরিবার থেকে দিদিভাই কমেন্ট করেছে, দিদি তোমার ভিডিও আমি দেখি, তো থ্যাংক ইউ। আর তোমার নামটা অবশ্যই বলো নেক্সট ব্লগে। মৌমিতা আমাকে কমেন্ট করেছে, একদম ঠিক বলেছো, ফোনের এপারে বসে থাকি তোমার মিষ্টি কথাগুলো শুনবো এবং তোমার কাজ দেখবো বলে। আর বক্সটা দারুণ হয়েছে, থ্যাংক ইউ গো, এইভাবে আমার পাশে থেকো। এবং আমিও জানেন তো প্রত্যেকবার ভয়েস ওভার করার সময় ভাবি যে আমার ওপাশে আমার বন্ধুরা বা আমার বান্ধবীরা বা দিদিভাইরা আছে যারা আমার কথা শুনতে চায় এবং তাদের কমেন্টগুলো আমি পড়ে শোনাচ্ছি এবং তাদেরকে আমি রিপ্লাই করছি। এটা আমার কাছে অনেক বড়। আর তোমাদের সাথে গল্প করতে আমার প্রচণ্ড ভালো লাগে। নন্দিনী
আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে দিদিভাই ভিডিওটা। তো থ্যাংক ইউ নন্দিনী, এইভাবে আমার পাশে থেকো। বৃষ্টি আমাকে কমেন্ট করেছে সব মিলিয়ে খুব ভালো লাগলো। তো থ্যাংক ইউ বৃষ্টি, এইভাবে আমার পাশে থেকো। সোনালী মণ্ডল অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে সব জিনিস খুব সুন্দর হয়েছে। তো থ্যাংক ইউ সোনালী, এইভাবে আমার পাশে থেকো। রনিতা আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে গো রূপকথা দি। তো থ্যাংক ইউ রনিতা, এইভাবে আমার পাশে থেকো। অঞ্জলি দাস আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে দিদি। তো থ্যাংক ইউ অঞ্জলি, এইভাবে আমার পাশে থেকো। সাথী অফিসিয়াল থেকে আমাকে কমেন্ট করেছে সব মিলিয়ে খুব সুন্দর হয়েছে। তো থ্যাংক ইউ সাথী, আর এইভাবে পাশে থেকো এবং রূপকথাকে সাপোর্ট করো। এসকে সাবির আলী অ্যাকাউন্ট থেকে কমেন্ট করেছে খুব সুন্দর ভিডিও। তো থ্যাংক ইউ, এইভাবে সবাই আমার পাশে থেকো। আশা করছি তোমাদের প্রত্যেকের কমেন্ট আজকে আমি পড়তে পেরেছি। অনেক সময় একটা দুটো বাদ হয়ে যায়, প্লিজ কিছু মনে করো না। আর এত কমেন্ট আসে আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে না, সেগুলো রিপ্লাই করে ওঠা হয় না। তো যাই হোক, আজকে তোমাদের সাথে আমি গন্ধরাজ কাতলার রেসিপিটা একটু শেয়ার করি। এখানে আমি একটু পেঁয়াজ, আদা, রসুন আমি দিয়েছিলাম, টমেটোটা দেইনি। আর এদিকে কাজু আর টক দই যেটা আমি মিক্সড করেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। যতক্ষণে এর ভিতর থেকে তেলটা ছাড়ছে ততক্ষণ আমি কষিয়ে যাব। তেল ছেড়ে গেলে এর ভিতরে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব, আর ওপর থেকে দিয়ে দেব কটা গন্ধরাজ লেবু। এই লেবুর গন্ধটা যতটা ঝোলের মধ্যে মিশে যাবে ততটা কিন্তু খেতে আরও সুন্দর হবে। আর সত্যি বলছি, খেতে দারুণ হয়েছিল। আর এদিকে রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি। আর এখন রান্নাঘরে এসে রান্না করতে ভীষণ ভালো লাগে, যেহেতু নিজের হাতে এই সাইডটাতে আমি পুরোটা গুছিয়েছি। তোমরা যদি কোনো কিছু লিঙ্ক চাও, আমি রান্নাঘরটা কিভাবে গুছিয়েছি, কি কি জিনিস আছে, সবই তো তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা যদি লিঙ্ক চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও কোন লিঙ্কটা দরকার তোমাদের। আমি অবশ্যই আমার শর্টস ভিডিওতে হোক বা কমিউনিটি পোস্টে হোক আমি শেয়ার করে দেব। আর এইভাবে তোমরা আমাকে ভালোবাসা দিয়ে যেও। আজকে রান্নাঘরেই ব্লগটাকে শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।